এসআইআর নিয়ে রাজ্য জুড়ে নানা রকম প্রতিবাদ হচ্ছে। আর এবার প্রথম এমন একটা প্রতিবাদ হলো, আর সেখানে মন্তব্য করে ফেললেন বারাসাত পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী মরিয়মের বাবা কাজী মাসুদ আলম। তিনি বললেন, যেভাবে নির্বাচন কমিশন বিজেপির কথায় চলছে এবং যেভাবে নথি চাইছে, তাতে করে বিপাকে পড়েছেন যারা, তাদের মধ্যে রোহিঙ্গারাও আছেন। বিজেপি, আমরা জানি, এসআইআর শুরু থেকেই বারবার করে বলে আসছে রোহিঙ্গা তাড়াতে হবে। শাসক তৃণমূল বলছে কোথায় রোহিঙ্গা। সত্যিই তো, রোহিঙ্গা কিন্তু খুঁজে এখনো পর্যন্ত নির্বাচন কমিশন দেখাতে পারেনি, বিজেপিও দেখাতে পারেনি কোথায় রোহিঙ্গা। এরই মধ্যে আমরা দেখেছি দলে দলে দল বেঁধে বাংলাদেশে পেরিয়ে গেছেন অসংখ্য মানুষ। তাদের মধ্যে বাংলাদেশি তো আছেনই, বাংলাদেশিরাই গিয়েছেন, কিন্তু তাদের মধ্যে কি রোহিঙ্গারা আছে? সেই চিহ্নিতকরণ কিন্তু হয়নি। এরই মধ্যে বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে একের পর এক বিক্ষোভ। এই বিক্ষোভের নেপথ্যে এমন কিছু নথি চাওয়া হচ্ছে যে নথিগুলো তাদের মধ্যে নেই। প্রশ্নটা এখানেই যে নাগরিকদের কাছে তো নথি নেই, কিন্তু যে 12টি নথি শুনানির জন্য চাওয়া হয়েছে, সেখানে 10 নম্বর পয়েন্টে যে নথিটা আছে, ফ্যামিলি রেজিস্ট্রেশন সার্টিফিকেট, সেই সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা পৌরসভার আছে। বিডিও অফিস অর্থাৎ বিডিও ব্লক ডেভেলপমেন্ট অফিসার দেবেন, মহকুমা শাসক অর্থাৎ এসডিও দেবেন। তারা তো দিতে পারতেন। তাহলে কেন নাগরিকদের সেই ব্যবস্থা করে দেওয়া হয়নি? আমার এদিকে যখন নথি দেখি আর এই নানা রকম প্রতিবাদ, নানা রকম অভিযোগ যখন দেখি, তখন আমার বাংলা সিনেমা গান্ডুর কথা মনে পড়ে যায়। না, আমি কিন্তু কাউকে বলছি না, মনে পড়লো এই কারণে। 10 নম্বর নথি ফ্যামিলি রেজিস্ট্রেশন সার্টিফিকেট, সেই সার্টিফিকেট তো পৌরসভাগুলির যিনি পৌর প্রধান, তারা দিতে পারতেন। প্রত্যেকটা ওয়ার্ডের যারা তৃণমূলের শাসক আছেন, জনপ্রতিনিধি আছেন, শাসক তৃণমূলের নেতা আছেন, তারা তো প্রত্যেকটা নাগরিককে ডিটেক্ট করে যাদের নথির অভাব, তাদের তো দিতে পারতেন। বাস্তবতা বলছে, নাগরিকরা যদি সেই ফর্ম নিয়ে না যায়, তাহলে কিন্তু পরামর্শ দেওয়া হয়নি যে তোমরা পার্টিকুলার এইরকম একটি ফর্ম, যে ফর্মটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেই ফর্মটা নিয়ে আসুন, আমরা আপনাদের এই নাগরিকদের যে পারিবারিক রেজিস্ট্রেশন সার্টিফিকেট, সেটা দেওয়ার ব্যবস্থা করব। না, এই ধরনের কোনো সাহায্য সহযোগিতা নাগরিকদের করা হয়নি। আধার কার্ড, ভোটার কার্ড যাদের আছে, তার সাথে যদি এই 10 নম্বর পয়েন্টে যে সার্টিফিকেটের কথা বলা হচ্ছে, ফ্যামিলি রেজিস্ট্রেশন সার্টিফিকেট, সেটা যদি দেওয়া হতো, প্রদান করা হতো যে সমস্ত নাগরিকদের নথি নেই, তাহলে এই বিবাদ হতো না, এই আন্দোলন হতো না, এত কিছু এই পরিমাণে হতো না। রাজনীতিকরা তো রাজনীতি করবেন, যে কোনো ইস্যু তারা সামনে পেলেই রাজনীতি করবেন, কিন্তু যেখানে প্রশ্নটা ভোটাররা হয়রানির শিকার, যে শব্দটা কোট আনকোট বলা হচ্ছে, এসআইআর কে কেন্দ্র করে যেভাবে ভোটারদের হয়রানির শিকার হতে হচ্ছে, সেই হয়রানি থেকে মুক্তি দেওয়ার জন্য পদক্ষেপ কি করা হয়েছে? নাগরিকরা বলছেন না, তারা তাদের মতো করে দৌড়াদৌড়ি করছেন কাগজপত্র জোগাড়ের জন্য। এহেন পরিস্থিতিতে মঙ্গলবার সকালে বারাসাত পৌরসভার কাজীপাড়া এলাকায় একটি বিক্ষোভ হয়, যেটি এই 1 নম্বর ওয়ার্ডের সংলগ্ন। সেই ওয়ার্ডে যিনি কাউন্সিলর মরিয়ম কাজী, তার বাবা কাজী মাসুদ আলম, তিনি নেতৃত্ব দিয়ে একটি অবরোধ করেন সাময়িক। সেই অবরোধের পরে তিনি যখন সংবাদ মাধ্যমে বক্তব্য দিচ্ছিলেন, সেই সময়ে যাদের নথি নেই, সেই তাদের কথা উল্লেখ করতে গিয়ে রোহিঙ্গাদের কথা বললেন। রোহিঙ্গারা তো এদেশের নাগরিক না, কেন তারা পাবেন? নাগরিকত্ব
যে আইন আছে সেই আইনে রোহিঙ্গাদের কথা বলা হয়নি। কেন পাবে? সাংবিধানিকভাবে কোনোভাবেই রোহিঙ্গাদের ভোটাধিকার পাওয়ার কোনো উল্লেখ নেই, নাগরিকত্ব পাওয়ার কোনো উল্লেখ নেই। অর্থাৎ তৃণমূল এতদিন ধরে যেভাবে বিষয়টা তুলছিল, কোথায় রোহিঙ্গা কোথায় রোহিঙ্গা, ঠিক এমন একটা মুহূর্তে এই কাজী মাসুদ আলম তিনি এরকম একটি মন্তব্য করে কার্যত তৃণমূলকেই বিপাকে ফেলে দিলেন আর বিজেপির হাতে অস্ত্র তুলে দিলেন। কারণ এই কাজী মাসুদ আলম বারাসাত পৌরসভায় যে নির্বাচন হয়েছে অতীতে, সেই নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। ওয়ার্ডটি সংরক্ষিত হওয়ার কারণে গত পৌরসভা নির্বাচনে তার মেয়ে কাজী মরিয়ম তিনি প্রার্থী হন এবং ভোটে জেতেন। এরকম একজন দায়িত্বপূর্ণ ব্যক্তি হিসেবে হোক না একটি ছোট্ট জায়গা, মুহূর্তের মধ্যে সেই মন্তব্য ছড়িয়ে পড়ে। প্রতিক্রিয়া বিভিন্ন রাজনৈতিক দল তো দেবেন, আমি সেই রাজনীতিতে যাচ্ছি না। আমার পয়েন্ট দুটো। একটা হলো রোহিঙ্গারা তার বক্তব্য অনুযায়ী এদেশের ভোটাধিকার পাবেন, কিভাবে পাবেন, কোন নথির ভিত্তিতে পাবেন? আর বাকি যাদের কথা বলা হচ্ছে তাদের নিয়ে যে আন্দোলন করা হচ্ছে, এই আন্দোলন না করে তো শুনানি ফর্মের 10 নম্বর পয়েন্টে উল্লেখিত যে নথি পারিবারিক রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটা প্রদান করলেই তো হতো। তাহলে তো এই হয়রানি হতে হয় না। আপনারা কি বলেন? অবশ্যই মন্তব্য করে জানাবেন আর পাশে থাকবেন। আমরা এসআইআর এর বিরুদ্ধে এই রাস্তা অবরোধ করছি। এসআইআর আমরা চাই, কিন্তু এই সুশৃঙ্খলভাবে, যেটা নিয়ম অনুযায়ী ওনারা প্রথমে ঘোষণা করেছিলেন যে কারোর যদি 2002 সালে বাপ মা দাদা ঠাকুরদা নানা নানি এদের নাম থাকে, তাদের কাউকে কোনো কাগজপত্র দেখাতেও হবে না, হিয়ারিংয়েও আসতে হবে না, তাদের কোনো চিন্তা নেই। বাদবাকি যারা নতুনভাবে প্রজন্মের জন্ম, তাদের কাগজপত্রের কিছু যাচাই হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে মোস্ট অফ দেম মানুষকেই ওই হিয়ারিংয়ে ডাকছেন, একের পর এক নোটিশ আসছে এবং হাজার একটা কাগজ জড়ো করতে বলছে, যেটা কিন্তু আমরা তথাকথিত একটু লেখাপড়া শিখেও যেভাবে পাচ্ছি অ্যারেঞ্জ করছি, কিন্তু সারা ওয়েস্ট বেঙ্গলের মানুষকে যেভাবে হয়রান করা হচ্ছে, যারা পিছিয়ে পড়ে আছে এবং যারা খেটে খাওয়া মানুষ, তাদের পক্ষে এতগুলো কাগজকে এক জায়গায় মোবিলাইজ করে সঠিক সময়ে উপস্থিত হওয়া সম্ভব নয়। সেই দিকে তাকিয়ে আমরা এই বৃহত্তর আন্দোলনে যাচ্ছি। কারণ আমরা ভেবেছিলাম যে সুস্থভাবে এসআইআর হলে কারুরই কোনো চিন্তা নেই, ঠিক আছে, দেখা যাক সরকার কি বলছে, কেন্দ্রীয় সরকার কি বলছে এবং মানুষ কি চাইছে এবং মানুষের বাস্তবতাটা কোথায়। শুধু রোহিঙ্গা আছে, মাইনরিটির মানুষ আছে, অনেক খ্রিস্টান বৌদ্ধ বা অনেক নিপীড়িত মানুষ আছেন যাদের হয়তো কাগজপত্র নেই, স্বাধীনতার পরে ঠিকমতো তৈরি করতে পারেনি। আর নামের ভুলের ক্ষেত্রে অনেককেই দেখা যাচ্ছে যে নামের ভুলের এদিক ওদিক আছে, তার জন্য হ্যারাসমেন্ট করছেন। আমরা এর বিরুদ্ধে আন্দোলন করব বলে আমাদের এই পার্টে, আমাদের এই কাজীপাড়ার 8টা পার্টে প্রায় 4000 মানুষকে হিয়ারিংয়ে রেখেছেন। এক নম্বর ওয়ার্ডে এইভাবে আমরা এর বিরুদ্ধে আন্দোলন শুরু করেছি। বৃহত্তর আন্দোলনে আমাদের যেতে হলে আমরা নিশ্চয়ই যাব। আমার নাম কাজী মাসুদ আলম।